আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আ সুপার শপে গিয়েছিলাম আজকে। গিয়ে একটি চিকেন লেগের একটি প্যাকেট এনেছি। ৫০০ গ্রাম না ৪০০ গ্রামের মতো। তো এনে এখন আমি চিকেন লেগগুলো থেকে স্কিনটাকে আলাদা করে নিচ্ছি। আসলে চামড়াটা আমার হাসব্যান্ড খায় না তো তাই। আমি হলে চামড়াটা রেখে দিতাম কিন্তু হাসব্যান্ড খায় না চামড়া। তো ভালোভাবে চামড়াটাকে আলাদা করে আমি পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আগে থেকে অনেক পরিষ্কার। তো এতটা করা লাগে না। তো ভালোভাবে করে নিচ্ছি আরকি, চামড়াটাকে আলাদা করে নিচ্ছি। খুব ইচ্ছে করছিল চিকেন লেগগুলাকে একদম ভেজে ভালোভাবে ঝাল, ঝাল করে ভুনা করে খেতে। তাই এভাবেই রান্না করে নিচ্ছি আরকি। এই তো সবগুলো চিকেন থেকে আমি চামড়াটা আলাদা করে নিচ্ছি। একটু, একটু দাগ কেটে দিচ্ছি যেন ভিতরে মশলাটা ঢোকে। তাহলে খেতে অনেকটা ভালো লাগে আরকি। তো এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটাকে এখন আমি একটা একটা করে দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করব। এত শক্ত করে বেশি ফ্রাই করব না, হালকা ভাজবো। যেন উপর থেকে একটু ভাজা ভাজা থাকে, ভিতর থেকে সফট থাকে আর কি। বেশি ভাজলে মাংসটা শক্ত হয়ে যায় আর কি। তো উল্টে পাল্টে আমি ভালোভাবে চিকেনটাকে ভেজে নিচ্ছি। এদিকে আলাদা আলাদা একটি বাটিতে আমি ৪ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। চিকেনটা একটু আমি ঝাল ঝাল করে খাবো তো। আর এভাবে আলাদা করে মশলাটাকে গুলিয়ে রাখলে আগে থেকে তরকারিতে খেতে খুব ভাল লাগে। তো ১ চামচ হলুদ গুঁড়া দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া, 1/2 চামচ গরম মসলার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আর পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে পানির সাথে ভালোভাবে গুলিয়ে নেব। ৩ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে গুলিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এভাবে আলাদা করে গুলিয়ে মশলাটাকে রেখে দিলে দেখবেন তরকারিটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো চিকেনটাকে আমি আরেকটু ভেজে নেব। ভেজে নিয়ে উল্টে পাল্টে এখন আমি চিকেনগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। তো একই প্যানে আমি আরেকটু তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। দিয়ে এগুলোকে একটু ভেজে তারপর পরিমাণ মতো বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আজকে আমি বেশি না, একটা তরকারি রান্না করেছি তো তাই একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর একটু হালকা ঝোল ঝোল রাখবো, কারণ খেতেও মজা লাগবে। আর আমি অন্য কোনো তরকারি রান্না করিনি, একটা তরকারিতে যেহেতু খেতে হবে তার জন্য একটু ঝোল ঝোল রাখবো। তো আমি দিয়ে দিলাম গুলিয়ে রাখা মশলাটা, দিয়ে ভালোভাবে মশলাটাকে একদম লাল লাল করে কষিয়ে নিব। মশলাটা যখন কষে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলোর সাথে আরেকটু মশলাটাকে কষাবো, কষে একদম ভাজবো। মশলার সাথে এখন চিকেনটাকে ভালোভাবে মিক্স করে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢেকে ঢেকে আমি চিকেনটাকে ভালোভাবে কষাবো। যে কোনো কিছু রান্না করি না কেন কষানোটা হলো মেন। যত ভালোভাবে কষাবেন ততই খেতে স্বাদ লাগে তরকারি। এই তো আমার চিকেনটা যখন কষে কষে আর মশলাটা ভাজা ভাজা হয়ে লাল লাল হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। বেশি ঝোল দেব না, কারণ মাংস হাফ সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই। আর কষানোতে প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু সিদ্ধ করে নেব আর কি। তো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ৪-৫টা একটু কেটে, যেন ফ্লেভারটা বের হয়ে যায়। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক মজা লাগে, মাংসের মাঝে হোক মাছের মাঝে হোক কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব মজা লাগে। তো এখন আমি চিকেনটাকে ভালোভাবে উল্টে পাল্টে একদম কষা কষা করে নিচ্ছি। এভাবে চিকেন কষাটা যা মজা লাগে আপনারা এভাবে রান্না করে দেখবেন। তো এই তো আমার চিকেন কষা হয়ে গেছে, মানে একটু ঝোল ঝোল রাখবো, আমি আগেই বলেছি খেতে মজা লাগে। তো আমি ভাতের সাথে খেয়ে নিচ্ছি। মাংসটা এত মজা হয়েছে আর এত সুন্দর করে সিদ্ধ হয়েছে। তো সবাই ভালো লাগবেন, আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।